এই লোকটা শানু লাহিড়িকে চেনেন? শানু লাহিড়িকে চেনেন? আগের দিন বলতে পেরেছিল এটা। শানু লাহিড়িকে না, চেনেন? আমার দরকার নেই, আমার চেনার দরকার নেই। শানু লাহিড়িকে চেনেন? আমার দরকার নেই চেনার। চেনেন, হয়তো মুখ্যমন্ত্রী চেনেন না, আমি বলি। না। শানু লাহিড়ির তার ভাস্কর্য সায়েন্স সিটির যে গোলটা ছিল, গোলচক্র ওখানে ছিল। সেই ভাস্কর্য ভেঙে উড়িয়ে দেওয়া হয়েছে, তার জায়গাটা বিশ্ব বাংলার লোগো, বিশাল একখানা লোগো রয়েছে। আমি ঝন্টুবাবুর কাছে আরও অনেক রসদ আছে আমি জানি। বিজন চৌধুরী, আমি জানি না আপনারা চেনেন কিনা, বিজন চৌধুরী মৌলালী যুব কেন্দ্রের সামনে তার একটা মিউরাল ছিল, খুব বিখ্যাত, হিস্টোরিক বলা যেতে পারে। সেটাকে ভেঙে ফেলে 3টে টিনের পাখি ওখানে দাঁড় করিয়ে দিয়েছে। আমি জানি না যে এই জিনিসগুলোর সঙ্গে কোনো সেন্টিমেন্ট কিচ্ছু নেই, কিন্তু দক্ষিণেশ্বরে স্কাইওয়াক যদি কোনো আলোচনাও হয় যে স্কাইওয়াক একটু সরানো হতে পারে বা শিফট করব বা রিনোভেট করব, তার সঙ্গে একদম বৈপ্লবিক ব্যাপার যে প্রাণ থাকতে, বুকের পাটা থাকতে, বুকের রক্ত দিয়ে দক্ষিণেশ্বরে টাচ করতে দেবো না, কি মানে হতে পারে? ঝন্টু বাবু, এবার আমি বলি, আমি চুপ করুন। দিয়েছিল স্কাইওয়াকটা করার জন্য মেট্রো। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। মেট্রো মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। কারণটা হচ্ছে মিথ্যাবাদী মেট্রো, মমতা। মেট্রো আসল কথা হচ্ছে এটা, সত্যিটা স্বীকার একদম করুন। পরিষ্কার বলে, মমতা ব্যানার্জি মিথ্যাবাদী। না কারণটা হচ্ছে একলাই যে একটু ওটাকে শুনে নো বলে অবজেকশন দিয়েছিল মেট্রো করার জন্য, তার জন্যই করেছিল। আচ্ছা, আমরা ডি বগলির একটা সমীকরণ পড়েছিলাম পদার্থবিজ্ঞানে, এবং তিনি নোবেল পেয়েছিলেন। সেটা হচ্ছে পদার্থের নাকি দুটো চরিত্র থাকে, একটা উনি মেঘ থাকে, একটা পদার্থ রূপে থাকে। আমরা রাজনীতিতে মমতা ব্যানার্জির বহুমুখী চরিত্র দেখতে পাই, কোনটা কখন সাবস্টেন্ড করে আমরা জানি না। এই যেমন তুমি বলো, তিনি যখন বিরোধী নেত্রী, দেশের রেলমন্ত্রী, রেল দুর্ঘটনা হয়েছিল একবার ডিরেলড হয়ে যাওয়ার জন্য, তিনি প্রেস কনফারেন্স করে বলেছিলেন সিপিএম এর লোকজন কলা খেয়ে রেল লাইনের ট্র্যাকে রেখে দিয়েছে, কলাতে স্লিপ কেটে ট্রেন পড়ে গেছে, অর্থাৎ নিজেকে সেভ করা। অর্থাৎ এই যে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট বলেছিল না যে রাজনীতিতে দুর্ভাগ্যজনক বলে কিছু হয় না, প্রত্যেকটাই হয় কোনো উদ্দেশ্য সফল করার জন্য। মমতা আজকে যে এই ধরনের আইডিওলজিক্যালি ব্যাংক্রাফটেড হয়ে এই ধরনের কথাগুলো বলছে, যেটা বলার কথা নয়। উনি যখন ক্ষমতায় ছিলেন না তখন তিনি বলতেন যে বিএসএফ এর 50 কিলোমিটার রাজ্যের ভিতরে ক্ষমতায়ন দরকার। 2011 সালে বিএসএফ এর যখন আইনটা পাশ হলো ইউপিএ গভর্নমেন্ট 2-এ, তিনি সেটাকে সমর্থন করলেন। তিনি যখন রেলমন্ত্রী তখন তিনি বলছেন রাজ্যের কাছে মেট্রোর দায়িত্ব দেওয়া যাবে না, পুরোটা রেলমন্ত্রীর কাছে দিতে হবে। ক্ষমতা পালা বদলে পড়ে রাজ্যের ক্ষমতায় এসে তিনি বললেন কি রাজ্যের হাতে পুরো মেট্রোটা দিয়ে দেওয়া হয়। অর্থাৎ ইনি যেই ভদ্রলোক কোনো জনমুখী কাজ না করে শুধু লোক খেপানো একের পর এক পদক্ষেপ নেন, ভদ্রলোক হয়ে গেল। ভদ্রলোক কি উনি? আচ্ছা এবার বলি, আপনারাই তো বলেন সব ভদ্রলোক বলছেন 11 সালের পরে আরে অধ্যাপক একটা মহিলাকে ভদ্রলোক বলছে। তৃণমূল নেতাধীন সরকার, মমতা নেতাধীন সরকার একের পর আত্মঘাতী যে সিদ্ধান্তগুলো নিয়েছে, তা কিন্তু এই যে তত্ত্বগুলো আমদানি করছে একের পর এক, তা শুধু বাংলার সর্বনাশ আনেনি, এক কথায় বাংলাকে ভারতবর্ষের সারিতে সবচাইতে পিছনে ফেলে দিয়েছে। তোমাকে একটা কথা বলি, যেখানে সারা ভারতবর্ষের প্রত্যেকটি, একটা বিষয় তো স্পষ্ট যে উন্নয়নের জন্য যা যা কিছু প্রয়োজন সেখানে অনেক সমস্যা রয়েছে। সে বিএসএফ এর পোস্ট বানানো থেকে হোক, মেট্রো জট, জমি জট থেকে শুরু করে হোক, শিল্প থেকে শুরু করে হোক, এখন জানতে পারা যাচ্ছে স্কাইওয়াকেও সমস্যা। কিন্তু এই সমস্যা, উন্নয়নের সমস্যা নিয়ে উন্নয়নের বাধার রাজনীতি এক রাজনীতি, আর তার সঙ্গে ধর্ম নিয়ে রাজনীতি আরেক রাজনীতি। কি সুন্দর উন্নয়নের বাধাও হচ্ছে, আবার ধর্মনীয় রাজনীতি হচ্ছে, এক ঢিলে দুপাখি মারা যাচ্ছে। আমার তো মনে হচ্ছে তাই। আমি তোমাকে মানে একটাই আমি স্টেটমেন্ট করলাম, দুটো পার্ট সলভ হয়ে গেল। এবং তোমাকে দেখো, যখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথের স্মৃতিধন্য ঘরগুলো দখল করছে তার শাসক দলের নেতারা, যেটা বাঙালির অন্যতম তীর্থস্থান, তিনি স্টেটমেন্ট নন, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী একটা স্টেটমেন্ট দেয়নি। অর্থাৎ অথচ স্বর্ণালী এই লোক খেপানো একের পর এক স্টেটমেন্ট রাজ্যের যখন প্রশাসনিক প্রধান, সাংবিধানিক প্রধান একের পর এক দেয়, তখন বুঝতে হবে তিনি আইডিওলজিক্যালি ব্যাংক্রাফটেড হয়ে গেছে এবং লোক খেপানো স্টেটমেন্ট দিয়ে। ধর চক্রবর্তীর কাছে আসি জায়গা থেকে, তবে তার আগে আমি বলি যে এই যে কি করেছেন, কেন আমি বলছি এক ঢিলে দুপাখি, অর্থাৎ ধর্ম নিয়ে রাজনীতি হলো, উন্নয়ন নিয়ে বাধা দেওয়ার, উন্নয়নের মাঝখানে বাধা সৃষ্টি করার যে রাজনীতি সেটাও হলো। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক সময় তিনি তালিকা দিয়েছেন যে তিনি শুধুমাত্র ধর্মীয় জায়গায় কি উন্নয়ন করেছেন, তার লম্বা ফিরিস্তি একবার দেখুন। কি হয়নি? তীর্থস্থানগুলো দেখুন, দক্ষিণেশ্বর দেখুন, কালীঘাটের মন্দির দেখুন হচ্ছে, তারাপীঠ হয়েছে, কঙ্কালীতলা হয়েছে, লোকনাথ মন্দির হয়েছে, অনুকূল চন্দ্রের মন্দিরের জন্য আমরা 5 একর জমি বিনা পয়সায় দিয়েছি, ওঙ্কারনাথ মিশনের জন্য আমরা 3.5 কোটি টাকা দিয়ে গেট করে দিয়েছি।
আমরা তারকেশ্বর করে দিয়েছি, আমরা জল্পেশ মন্দির করে দিয়েছি, শিব মন্দির, আমরা মদনমোহন মন্দির করে দিয়েছি, আমরা শিবযজ্ঞ মন্দির করে দিয়েছি, আমরা তারকনাথ থেকে শুরু করে ফুরফুরা শরীফে যান, গিয়ে দেখে আসুন কত কাজ আমরা করে দিয়েছি। আগে কিন্তু কেউ এই কাজ করতো না।